আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্ব আইল্যান্ড, এটি হলো ইরানের তেলের লাইফলাইন। প্রতিদিন ইরানের মোট তেলের রপ্তানি প্রায় 80 থেকে 90% এই দ্বীপ থেকেই যায়। এর অবস্থান পারস্য উপসাগর, যা সরাসরি সংযুক্ত হরমুজ প্রণালী এর সাথে যুক্ত। অর্থাৎ এই দ্বীপ যদি বন্ধ হয়ে যায় তাহলে ইরানের অর্থনীতি ধসে যাবে। আমেরিকার নজর এখন এখানে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণ করতে চায়, কারণ ইরানের অর্থনীতি দুর্বল করা, আন্তর্জাতিক বাজারে তেলের নিয়ন্ত্রণ নেওয়া, মধ্যপ্রাচ্যের নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা। যদি এই দ্বীপ আক্রমণ করা হয় তাহলে ইরানের উপর অর্থনৈতিক চাপ কয়েক গুণ বেড়ে যাবে। ইরান শুধু তেল দিয়েই শক্তিশালী নয়, তাদের সবচেয়ে বড় শক্তি হলো মিসাইল ও ভৌগোলিক অবস্থান। ইরানের কৌশল এসিমেট্রিক ওয়ারফেয়ার, ছোট কিন্তু মারাত্মক আঘাত। ইরান ইতিমধ্যে তৈরি করেছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, ড্রোন বাহিনী। বিশ্লেষকদের মতে যদি খার্ব দ্বীপ হামলা হয় তাহলে ইরান সরাসরি পারস্য উপসাগরের সব মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে। ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী, যা যুদ্ধের টিগার। বিশ্বের প্রায় 20% তেল যায় এই পথ দিয়েই। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বৈশ্বিক সংকট তৈরি হবে, এশিয়া ও ইউরোপের জ্বালানি সংকট পড়বে। যুক্তরাষ্ট্র যদি এই দ্বীপ নিজেদের দখলে নিতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জাহাজ, বিমান সবই লক্ষ্য হবে। মধ্যপ্রাচ্যের বহু দেশ জড়িয়ে পড়বে, তেলের বাজার ভেঙে পড়বে। বিশেষ করে ছোট ছোট মিসাইল হামলা ও ড্রোন আক্রমণ বড় শক্তিকেও বিভাগে ফেলবে ইরান। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু ইরান ভৌগোলিক সুবিধায় শক্তিশালী। খার্ব দ্বীপ এটি শুধু দ্বীপ নয়, এটি ইরানের অর্থনৈতিক শক্তি এবং অস্তিত্বের প্রতীক। এই দ্বীপে আঘাত মানে একটি বড় আঞ্চলিক যুদ্ধের শুরু হতে পারে। বিশ্ব অর্থনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র ডলার, কিন্তু যদি এই ডলারই ভিত্তি ভেঙে পড়ে। পেট্রোডলার হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিশ্বব্যাপী তেল কেনা বেচা হয় মার্কিন ডলারে। এই সিস্টেম শুরু হয় 1970-এর দশকে, বিশেষ করে ওপেক্স দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির মাধ্যমে, যার ফলে ডলারের চাহিদা বাড়ে। যুক্তরাষ্ট্র সহজে ঋণ নেয়, বিশ্ব অর্থনীতি ডলারের উপর নির্ভরশীল হয়। ইরান বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার মুখে, কিন্তু তারা একটি নতুন পথ তৈরি করেছে, ডলারের বাইরে তেল বেচা। চীনা ইউয়ান এবং রাশিয়ার রুবলস, এমনকি বার্টার সিস্টেমে। বিশেষ করে চীনের সাথে তেল বাণিজ্য পেট্রোডলার সিস্টেমের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। অনেক বিশ্লেষকই মনে করেন যুক্তরাষ্ট্র নিজেই নিজের ফাঁদ তৈরি করেছে ইরানের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা, ইরানকে সুইফট থেকে বাদ দেওয়া, এমনকি ডলারের অপব্যবহারের ফলে। বিশ্বের অনেক দেশ এখন বিকল্প খুঁজছে ডলার ছাড়াই বাণিজ্য করায়। এটাকে বলা হয় ডি-ডলারাইজেশন। যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আরো বড় সংঘাত শুরু হয় তাহলে তেলের বাজার সরবরাহ ব্যাহত হবে এবং বাজারে অস্থিরতা বাড়বে। ডলারের উপর চাপ তৈরি হবে, কারণ অনেক দেশ তখন বিকল্প মুদ্রা ব্যবহার শুরু করতে পারে। বাস্তবতা হলো ডলার কি এত সহজে পড়বে? এখনো বিশ্ব রিজার্ভের বড় অংশ ডলারে। যুক্তরাষ্ট্রের সামরিক এবং অর্থনৈতিক শক্তি বিশাল, বিকল্প সিস্টেম এখনো পুরোপুরি প্রস্তুত নয়। অর্থাৎ পরিবর্তন হচ্ছে, কিন্তু ধীরে। ভবিষ্যতে হতে পারে বহুমুদ্রা বিশ্ব ব্যবস্থা, আঞ্চলিক শক্তির উত্থান, তেলের বাজারের নতুন নিয়ম। ইরান এই পরিবর্তনের একটি অংশ, কিন্তু একমাত্র খেলোয়াড় নয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।